কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ছানার জিলিপি। তার জন্য এখানে ১০০ গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে হাতের তালুর সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই ৩-৪টে মতন এলাচের বীজ গুঁড়ো করে নিয়েছিলাম সেটা, আর দিচ্ছি সুজি ২ টেবিল চামচ মতো। আর এখানে দেবো ময়দাটা আমি ৩ টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি হঠাৎ করে কেউ গেস্ট চলে আসে তখন তোমরা এইভাবে চট করে মিষ্টিটা বানিয়ে দিতে পারবে। এটা বানানো খুবই সহজ। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো বেকিং পাউডার। অবশ্যই এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা নয়। বেকিং সোডা দিলে সেক্ষেত্রে ১ চিমটে মতো দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ মতো ঘি। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নেব। সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো ডোটা কেমন মাখা হয়েছে। এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি টোটাল 5টা লেচি কেটেছিলাম। তোমরা চাইলে এর থেকে বড়ও করতে পারো, আবার এর থেকে ছোটও করতে পারো। এটা মিডিয়াম সাইজের হবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে সরু করে লম্বা করে নিচ্ছি যাতে জিলিপির শেপটা দেওয়া যায়। এইবারে এইভাবে ঘুরিয়ে একটা জিলিপির শেপ দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজ বানানো, একবার ট্রাই করে দেখো। এইভাবে আমি বাকিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি চিনির রসটা বানিয়ে নেবো। তার জন্য এখানে 1/2 বাটি চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিচ্ছি 2টো এলাচ ভেঙে, আর দিয়ে দিচ্ছি একটু কেশর, এতে রঙটা খুব সুন্দর আসবে। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চিনির শিরাটা একতার বা দুতার করার কোনো দরকার নেই। চিনিটা গলে গেলে দেখবে এরকম একটা আঠালো ভাব আসছে, তাহলেই বুঝবে তোমার চিনির শিরাটা পুরোপুরি রেডি। এবার এদিকে চলো জিলিপিগুলো ভেজে নিই। তার জন্য এখানে কড়াইয়ে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলেই জিলিপিগুলোকে ছেড়ে দিতে হবে। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে জিলিপিগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। এবার লো ফ্লেমে জিলিপিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন কোনো মতেই জিলিপিগুলোকে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। যখন দেখবি একটু ওপর দিকে ভেসে উঠেছে তখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ডাইরেক্ট একদম চিনির যে শিরাটা আমরা তৈরি করেছিলাম সেই শিরাটার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে জিলিপিগুলোকে দিয়ে একটু এপিট ওপিট করে ভিজিয়ে দিতে হবে। এবার এদিকে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এটাকে আমি একবার একটু বলক ওঠা পর্যন্ত জাল করে নেব, তাহলে খুব ভালোভাবে মিষ্টিগুলো রসটা সোক করে নেবে। তোমরা বাড়িতে এটা একবার বানিয়ে দেখো, মুখে দিলেই যেন মিলিয়ে যায়, এতটাই সফট হয় খেতে। দেখো এটা একবার ফুটে উঠেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে একবার লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।